দেখুন, আমি ডে ওয়ানে যে কথা বলেছি এখনও সেইভাবে মানসিক প্রস্তুতি আছে। ব্যক্তি নওশাদ সিদ্দিকী 100% প্রস্তুত আছে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য এবং অভিষেক ব্যানার্জিকে ওখান থেকে পরাজিত করার জন্য। কিন্তু দল আছে, গণতন্ত্র আছে, সেখানে একটা আলোচনা হচ্ছে। আমার বিষয়ে একাধিক মতামত উঠে এসেছে। আমার পক্ষেও কিছু মানুষ মতামত দিয়েছে, আমার পক্ষেও বেশ কিছু মানুষ বিপক্ষেও মতামত দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে, কারণ তারা একাধিক কারণ দেখিয়েছে। তো এইটা আলোচনা পর্যায়ে আছে। আমাদের দ্বিতীয় ফেজের লিস্ট ঘোষণা হলে আশা করছি আমারটা হবে। যাদবপুরে সিপিএম প্রার্থী দিয়েছে, আইএসএফ কি প্রার্থী দেবে? শুধু যাদবপুর নয়, সারা রাজ্যের স্বার্থে আমরা বেশ কিছু জায়গায় এখনো প্রার্থী ছেড়ে রেখেছি। জোটের স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে, কারণ আমাদের প্রধান শত্রু আমি মনে করি বিজেপি, আর তাকে যারা সুযোগ করে দিয়েছে পশ্চিমবাংলাতে সেটা হচ্ছে তৃণমূল। এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে। সেই জন্য আমরা বেশ কিছু জায়গায় ছেড়ে রেখেছি জোটের বার্তা দিয়ে। যদি পজিটিভ হয়, জোটের স্বার্থে আমরা একসাথে লড়াই করব। অন্যথায় যদি কেউ মনে করে আইএসএফকে উপেক্ষা করে, আইএসএফকে কর্নার করতে চায়, আইএসএফের মতো শক্তি নিয়ে শুধুমাত্র যাদবপুর নয়, রাজ্যের আরও 5টা বিধানসভাতে, আরও লোকসভাতে আমরা লড়াই করব। দেখুন, ভাঙড়ের মানুষ আমাকে ভোটে জিতিয়েছে। ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আমি এখানে না থাকলেও এই অফিসে আসলে এখান থেকে আমরা অফিসে যারা দায়িত্বশীলরা আছে, বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে, তাদের মাধ্যমে সমাধান হয়। তারপরেও আমি যেভাবে ভাঙড়ের সময় দেওয়া দরকার, আমি এত ব্যস্ততার জন্য আমি একা মানুষ হয়ে যাওয়ার ফলে আমাকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে, সেই অর্থে টাইম দিতে পারছি না। আজকে এসেছি। বাংলার মানুষের অনেকের সই সাবু থেকে শুরু করে বিভিন্ন দরকারের পরে অনেক রেকমেন্ডেশন থাকে, অনেক কাজের জন্য আমাকে প্রয়োজন হয়, সেগুলো এসেছি সাধারণ মানুষের সাথে আমার বিধায়ক কার্যালয় সমস্যাগুলো সমাধান করছি। দেখুন, আমি ডে ওয়ানে যে কথা বলেছি এখনও সেইভাবে মানসিক প্রস্তুতি আছে। ব্যক্তি নওশাদ সিদ্দিকী 100% প্রস্তুত আছে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য এবং অভিষেক ব্যানার্জিকে ওখান থেকে পরাজিত করার জন্য। কিন্তু দল আছে, গণতন্ত্র আছে, সেখানে একটা আলোচনা হচ্ছে। আমার বিষয়ে একাধিক মতামত উঠে এসেছে। আমার পক্ষেও কিছু মানুষ মতামত দিয়েছে, আমার পক্ষেও বেশ কিছু মানুষ বিপক্ষেও মতামত দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে, কারণ তারা একাধিক কারণ দেখিয়েছে। তো এইটা আলোচনা পর্যায়ে আছে। আমাদের দ্বিতীয় ফেজের লিস্ট ঘোষণা হলে আশা করছি আমারটা হবে। যাদবপুরে সিপিএম প্রার্থী দিয়েছে, আইএসএফ কি প্রার্থী দেবে? শুধু যাদবপুর নয়, সারা রাজ্যের স্বার্থে আমরা বেশ কিছু জায়গায় এখনো প্রার্থী ছেড়ে রেখেছি। জোটের স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে, কারণ আমাদের প্রধান শত্রু আমি মনে করি বিজেপি, আর তাকে যারা সুযোগ করে দিয়েছে পশ্চিমবাংলাতে সেটা হচ্ছে তৃণমূল। এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে। সেই জন্য আমরা বেশ কিছু জায়গায় ছেড়ে রেখেছি জোটের বার্তা দিয়ে। যদি পজিটিভ হয়, জোটের স্বার্থে আমরা একসাথে লড়াই করব। অন্যথায় যদি কেউ মনে করে আইএসএফকে উপেক্ষা করে, আইএসএফকে কর্নার করতে চায়, আইএসএফের মতো শক্তি নিয়ে শুধুমাত্র যাদবপুর নয়, রাজ্যের আরও 5টা বিধানসভাতে, আরও লোকসভাতে আমরা লড়াই করব। গত দুদিন আগে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলে একটি ঝামেলা হয়েছিল আইএসএফ তৃণমূলের মধ্যে দেয়াল দেওয়া লেখাকে কেন্দ্র করে। তো সেখানে এক আইএসএফ কর্মী আহত হয়েছিল। সেখানে সিপিআইএম প্রার্থী যিনি সৃজন ভট্টাচার্য, তিনি আইএসএফ কর্মীকে নিয়ে পল্লিহাট থানাতে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কি বলবেন? দেখুন, সেই সৌজন্যতা যে কাউ যে কারোর সাথে দেখাতে পারে। এই সৌজন্যতা দেখিয়েছে মানে এই নয় যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো না। সে সামনে ছিল, এসে যে নিয়ে গেছে, তবে সে নিয়ে গেছে না সে থানায় এসেছিল, সেটা ওখানে প্রশ্ন থেকে যাচ্ছে। আমাদের কর্মী সমস্ত দায়িত্বশীলেরা যথেষ্ট আছে। হ্যাঁ, আমরা তো চাইছি এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা, কিন্তু এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা ভোটের ময়দানে হচ্ছে না কেন? শুধুমাত্র মার খাবে যখন একসাথে গিয়ে যদি থানাতে গিয়ে এফআইআর করালো, আর ভোটটা যখন এই রিটায়ার হতে চাইবে একে যদি উপেক্ষা করে, তাকে তো মেনে নেওয়া যাবে। প্রথম বলবো, নাবালক ছেলে, ওটা নিয়ে বিবেচনা করা দরকার। বাচ্চা ছেলেকে কি বুঝিয়ে যদি এটা অন্যায় করাই, তাহলে তার জন্য যে বুঝিয়েছে তার শাস্তি পাবে। কিন্তু আইএসএফ করছে বলে বাচ্চাটার মাথায় কি এসেছিল, মানে কি মনে হয়েছিল, কেন বুঝেছে, সেটা জিজ্ঞাসা করা দরকার। তবে তৃণমূল কংগ্রেস তো আইন হাতে তুলে না। গত 1.5 বছর আগে 1 নম্বর পার্টে দেখেছিলেন এক তৃণমূলের নেতা বিচারে বসে একজন প্রাপ্তবয়স্ক লোককে কেমন মারধর করছিল। এরা আইন তুলে নিতে চায়। এদের সময় শেষ হয়ে এসেছে। এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া জনবিচ্ছিন্ন করব।